সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 8 লেসন 1 2 3 4 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 8 যার নাম হচ্ছে রাইট টু মি সুন, শীঘ্রই আমাকে লিখো। এটা হচ্ছে লেসন 1 2। প্রথমেই বলা হচ্ছে যে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা এখন আমরা অর্থ বুঝে বুঝে খুব সহজেই পড়ব। দেখো, সীমা ইজ অ্যাট হোম টুডে, সীমা আজ বাড়িতে আছে। শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, ইল অর্থ হচ্ছে অসুস্থ। শি ডিডন্ট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যায়নি। বিকজ কারণ, শি ইজ ইল, সে অসুস্থ। সে বিদ্যালয়ে যায়নি কারণ সে অসুস্থ। শি হ্যাজ এ কফ, তার কাশি হয়েছে। অ্যান্ড এ সোর থ্রট, সোর থ্রট মানে হচ্ছে গলা ব্যথা, তাহলে তার কাশি হয়েছে এবং গলা ব্যথা হয়েছে। তারপরে দেখো, শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম, সে খুব গরম অনুভব করছে। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ বা গরম, সে খুব গরম অনুভব করছে বা উষ্ণ অনুভব করছে। ফিল অর্থ হচ্ছে অনুভব করা। হ্যাঁ, বিকজ কারণ, শি হ্যাজ এ ফিভার, ফিভার মানে হচ্ছে জ্বর, মানে সে গরম অনুভব করছে কারণ তার জ্বর হয়েছে। শি হ্যাজ দ্য ফ্লু, তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। তারপরে দেখো বলা হচ্ছে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, গত রাতে ডাক্তার সীমাকে দেখতে এসেছিল। ভিজিটেড অর্থ আমরা জানি ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করা, এখানে ভিজিট বলতে এখানে দেখতে আসা বোঝাবে। হ্যাঁ, ডাক্তার সীমাকে গত রাতে দেখতে এসেছিল। শি নিডস সাম মেডিসিন, তার কিছু ওষুধ দরকার। মেডিসিন মানে হচ্ছে ওষুধ। হি অলসো টোল্ড হার, হি বলতে এখানে ডাক্তার, হি অলসো টোল্ড হার, ডাক্তার তাকে আরও বলল যে হোয়াট টু ডু, কী করতে হবে। ইন অর্ডার টু গেট ওয়েল সোন, সুস্থ হতে গেলে কী মানে দ্রুত সুস্থ হতে গেলে কী করতে হবে, এই বিষয়েও কিন্তু ডাক্তার সীমাকে বলেছে। তোমরা ডাক্তার কি বলেছে, সীমার কিছু মেডিসিন দরকার, সীমার কিছু ওষুধ দরকার এবং তার দ্রুত সুস্থ হতে গেলে কি কি করতে হবে, এই বিষয়টা ডাক্তার সীমাকে বলেছে। এখানে একটা লিস্ট দেওয়া আছে ডাক্তার কি কি অ্যাডভাইস দিল এটার, আমরা এখন একটু এটা পড়ব। দ্য ডক্টরস অ্যাডভাইস, ডাক্তারের উপদেশসমূহ। উপদেশ কি দেখো, ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, বলা হচ্ছে যেই খাবারগুলো তোমার শরীরকে শক্তি দেয় সেই খাবারগুলো খাও। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, হ্যাঁ সেই খাবারগুলো খাও যেগুলো তোমার শরীরকে শক্তি যোগায়, শক্তি দেয়। ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আরন্ট হাংরি, ইউ নিড টু বি স্ট্রং, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা। আমাদের যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের মুখের রুচিটা চলে যায়, যার কারণে আমরা খেতে চাই না, এই বিষয়টা এখন ডাক্তার বলছে কি দেখো, ট্রাই টু ইট, খেতে চেষ্টা করো। ইভেন ইফ ইউ আরন্ট হাংরি, তুমি যদি ক্ষুধার্ত না হয়ে থাকো তারপরও তুমি খাওয়ার চেষ্টা করো। ইউ নিড টু বি স্ট্রং, হ্যাঁ তোমার শক্তিশালী হওয়া উচিত, তোমার শক্তিশালী হওয়া উচিত। তারপরে দেখো, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নাও। স্টে অ্যাট হোম, বাসায় থাকো মানে বাড়িতে থাকো, বাড়িতে অবস্থান করো। ডোন্ট গো টু স্কুল আর ওয়ার্ক, কাজে যেও না বা বিদ্যালয়ে যেও না, বিদ্যালয়ে যাওয়ার দরকার নেই, কাজেও যাওয়ার দরকার নেই, বিশ্রাম নাও। ড্রিঙ্ক অ্যালট অফ ওয়াটার অর জুস, ড্রিঙ্ক অ্যালট অফ ওয়াটার, প্রচুর পরিমাণে পানি পান করো। অর জুস, জুস মানে হচ্ছে ফলের রস, এবং প্রচুর পরিমাণে বা বেশি বেশি জুস পান করো, ফলের রস পান করো। দে আর বেটার দেন সফট ড্রিঙ্কস, এগুলো সফট ড্রিঙ্কস মানে হচ্ছে কোমল পানীয়, কোমল পানীয়ের চাইতে এইগুলো ভালো বেশি। সফট ড্রিঙ্কস মানে কি, আমরা বাজারে যে কোমল পানীয়গুলো বিক্রি করে গরমে সাধারণত যেগুলো বেশি বেশি খেতে চাই সবাই, এগুলো অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর, তাই আমরা এগুলা যত পারি অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে আমাদেরকে বেশি বেশি খেতে বলছে কি, পানি এবং ফলের রস। তারপর দেখো, আর ইউ কফিং অর স্নিজিং, তোমার কি কফিং মানে হচ্ছে কাশি, অর স্নিজিং মানে হচ্ছে হাঁচি, আমরা যে একটা হাঁচি দেই, এই যে এখানে দেখা যাচ্ছে যে হাঁচির দেওয়ার মতো করে দেখা যাচ্ছে। দেখো, আর ইউ কফিং, তোমার কি কাশি অর স্নিজিং, কাশি আছে বা হাঁচি আছে। কভার ইউর মাউথ
অ্যান্ড নোজ, অর্থাৎ মুখ এবং নাক ঢেকে ফেলতে বলছে। ইউজ আ টিস্যু নট ইউর হ্যান্ড, এবং মুখ এবং নাক যে ঢাকতে বলছে, ঢাকার সময় হাত ইউজ করব না, আমরা যথাসম্ভব আমরা কি করব, টিস্যু ইউজ করব অথবা রুমাল ইউজ করব। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমরা রুমাল অথবা টিস্যু ইউজ করব, হাত ইউজ করব না। কেন? কারণ আমরা যখন হাঁচি দেই বা কাশি দেই তখন কিন্তু অনেক জীবাণু আমাদের মুখ থেকে ভেতর থেকে বের হয়, যেগুলো এরকম হাত দিলে হাতে লেগে থাকতে পারে, যেটা পরবর্তীতে আমরা যদি শরীরের বিভিন্ন জায়গায় টাচ করি সেখানে ওইটা জীবাণুটা ছড়াতে পারে। এবং খুব বেশি যেটা হয়, আমরা হাতটা কিন্তু অনেক সময় মুখের কাছে আনি, তখন এটা কিন্তু এটা কিন্তু অনেক বেশি মারাত্মক হতে পারে এবং এটা অন্যজনের কাছেও ছড়িয়ে যেতে পারে। এই জন্য আমরা অবশ্যই টিস্যু অথবা রুমাল ব্যবহার করব। তারপর দেখো, ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি। নিয়মিত তোমার হাত ধোও। হাত ধোয়া কতটা ইম্পর্টেন্ট এটা তো আমরা এই যে করোনার সময় যে বুঝে গিয়েছি, আমাদের বেশি বেশি হাত ধোয়া উচিত। এই বিষয়গুলো তো এখন আপাতত মোটামুটি প্রত্যেকে জানো আশা করি, যে ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, নিয়মিত হাত ধোও। ইউজ ইউর ওন প্লেট, গ্লাস অ্যান্ড কাপ। তোমার নিজস্ব বা তোমার নিজের থালা বাসন, তোমার নিজের প্লেট, গ্লাস এবং কাপ ব্যবহার করো। অর্থাৎ অন্যজনের প্লেট, গ্লাস এবং কাপ ব্যবহার করবে না, এতে করে জীবাণুটা অন্যদের কাছেও চলে যেতে পারে। তারপর দেখো, আদার পিপল ক্যান ক্যাচ, অন্য লোকও ধরে ফেলতে পারে বা ছড়িয়ে যেতে পারে অন্য লোকের কাছেও। ইউর ইলনেস, তোমার অসুস্থতাটা, ফ্রম দিস থিংস, অর্থাৎ এই সব জিনিস থেকে। অর্থাৎ তুমি যদি অন্যজনের প্লেট, গ্লাস, কাপ এগুলো ইউজ করো, তাহলে তোমার অসুস্থতাটা অন্যজনের কাছে ছড়িয়ে যেতে পারে। এই বিষয়টা এখানে বলা হয়েছে। এবার আমরা পরবর্তী লেসনে যাব। পরবর্তী লেসনে কতগুলো ট্রু ফলস দেওয়া আছে দেখো। রিড আগেইন, আবার পড়ো। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস। সঠিক হলে আমরা সত্য হলে টি ব্যবহার করব, ফলস হলে এফ ব্যবহার করব। ফলস মানে হচ্ছে মিথ্যা। দেখো, সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে এট হোম। সীমা বিদ্যালয়ে যায়নি কারণ সে বাড়িতে থাকতে চায়। এটা কিন্তু মিথ্যা। সীমা বিদ্যালয়ে যেতে পারেনি বা যায়নি কেন? কারণ সে অসুস্থ ছিল। তাহলে কী বলবো আমরা এখানে? ফলস বলবো, এফ লিখবো। তারপর দেখো, সীমা ফিলস ফাইন বাট শি হ্যাজ এ সোর থ্রট। এটা কিন্তু মিথ্যা। সীমা কিন্তু অসুস্থতার কারণে সে কিন্তু কি ভালো অনুভব করছিল না। তাহলে এটাতেও কি দেব? এফ দেব। তারপরে দেখো, সীমা ইজ ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার। সীমা গরম বা উষ্ণ অনুভব করছিল, বিকজ কারণ শি হ্যাজ এ ফিভার, কারণ তার জ্বর হয়েছিল। এটা কিন্তু সত্য, এই জন্য আমরা এখানে টি লিখব। তারপরে দেখো, সীমা শুড ইট, সীমার খাওয়া উচিত, ইভেন ইফ শি ডাজন্ট ফিল হাংরি। যদি সে হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত অনুভব না করলেও তার খাওয়া উচিত। এই বিষয়টা বলেছে এবং এটা কিন্তু সত্য। তাহলে আমরা এটা কি লিখব? টি লিখব, ট্রু। তারপরে দেখো, সীমা শুড ট্রাই টু গো টু স্কুল। এটা কিন্তু ফলস। অসুস্থতার সময় ডাক্তার বলেছে তাকে রেস্ট নিতে, তাহলে এটা আমরা কি বলবো? ফলস বলবো। তারপরে দেখো, সীমা অ্যান্ড হার ব্রাদার শুড ইউজ দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস। এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এটা আমরা বুঝে গিয়েছি যে সীমার এবং তার ভাইয়ের কিন্তু একই কাপ, গ্লাস এগুলো ব্যবহার করা উচিত নয়। সীমার তার নিজস্ব প্লেট, নিজস্ব গ্লাস, নিজস্ব কাপ এগুলো ব্যবহার করা উচিত, যাতে অন্যরা খুব সহজে তার অসুস্থতাটা যেন অন্যদের মাঝে ছড়িয়ে যেতে না পারে, এই জন্য। তারপরে দেখো, এই সীমার যে বিষয়গুলো আমরা এখন পড়ছি এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করব। যখন আমরা অসুস্থতার সম্মুখীন হব, মুখোমুখি হব, তখন এই বিষয়গুলো কিন্তু আমাদের মেনে চলা উচিত। মেনে না চললে কিন্তু আমরা সহজেই কিন্তু আরোগ্য লাভ করতে পারবো না এবং এই বিষয়গুলো অন্যদের মাঝে ছড়িয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো, সীমার বিষয়গুলো বলার মাধ্যমে আমরা নিজেরা শিখছি, কিন্তু এটা মনে রাখবে। তারপর সি নাম্বারে বলা হচ্ছে দেখো, কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস। অর্থাৎ এখানে যেই সেন্টেন্সগুলো ফলস ছিল এগুলো আমাদেরকে কারেক্ট করতে বলেছে। যেমন এই যে 1 নাম্বারটা কিভাবে বলবে? সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি হ্যাজ এ ফ্লু, বিকজ শি ইজ ইল। বিকজ শি ইজ ইল বলবো, আমরা প্যাসেজে ইল পেয়েছিলাম, বিকজ শি ইজ ইল। তারপরে দেখো আরেকটা ফলস সেন্টেন্স দেখে আমরা, এই যে
সীমা ফিলস ফাইন, হ্যাঁ এটা কিন্তু ফলস। ফলস বলেছিলাম, এটা আমরা কি বলবো? এটা আমরা প্যাসেজে একটু দেখি কি দেওয়া আছে। শি হ্যাজ এ কফ অ্যান্ড সোর থ্রট, শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ, এই যে সীমা ফিলস ভেরি ওয়ার্ম, এটা আমরা বলতে পারি। তাহলে কি বলবো আমরা? সীমা ফিলস ভেরি ওয়ার্ম। হ্যাঁ, তারপরে দেখো এই যে আরেকটা ফলস, আমরা এই যে সীমা শুড ট্রাই টু গো টু স্কুল, এটা ফলস। এটা আমরা কারেক্ট আনসার কি বলবো? সীমা শুড নট গো টু স্কুল অর ওয়ার্ক, এটা বলবো। এইভাবে আমরা প্রত্যেকটা ফলস সেন্টেন্স কারেক্ট করতে পারি। তারপরে এগুলো তোমাদেরকে এক্সারসাইজ বুকে অর্থাৎ অনুশীলন খাতায় লিখতে বলছে। তারপর ডিতে বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যাগেইন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এখানে কতগুলো অসম্পূর্ণ সেন্টেন্স আছে, এগুলো আমাদেরকে সম্পূর্ণ করতে বলছে। আমরা একটু দেখি। বলা হচ্ছে সীমা ডিডন্ট গো টু স্কুল, সীমা বিদ্যালয়ে যায়নি বিকজ, কারণ কেন? শি হ্যাজ দ্য ফ্লু, কারণ তার ফ্লু হয়েছিল। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ এটা হচ্ছে এক প্রকার ভাইরাস, যেটার কারণে আমাদের ওই যে ভাইরাসজনিত জ্বরগুলো হয়। তাহলে আমরা কি বলবো? সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি হ্যাজ দ্য ফ্লু। বাকিগুলো আমরা একটু এমনি অর্থটা দেখি যে শি ওয়েন্ট টু দ্য ডক্টরস অফিস, কারণ সে ডাক্তারের অফিসে গিয়েছিল, যেটা কিন্তু মিথ্যা। ডাক্তার তার গত রাতে তার নিজের বাসায় এসেছিল, বাড়িতে এসেছিল, এই জন্য এটা আমরা বলবো না, এটা ফলস, এটা সঠিক নয়। শি ইজ হাংরি, সঠিক নয়। শি ইজ অন হলিডে, সে ছুটিতে আছে, সঠিক নয়। তাহলে সঠিক হবে কোনটা? বি নাম্বারটা, শি হ্যাজ দ্য ফ্লু। তারপরে দেখো দ্য ডক্টর টোল্ড সীমা টু কোনটা দেখি আমরা একটা একটা অর্থে দেখি। ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ, তার নিজের প্লেট এবং কাপ ব্যবহার করতে বলেছে, এটা কিন্তু সঠিক। ডাক্তার তাকে নিজের প্লেট এবং কাপ ব্যবহার করতে বলেছে। গো টু স্কুল, না, ডাক্তার কিন্তু অসুস্থ অবস্থায় স্কুলে যেতে বারণ করেছে, বারণ মানে নিষেধ করেছে। কফ ইনটু হার হ্যান্ড, অর্থাৎ হাতের মধ্যেই কাশি দিতে বলেছে, এটা কিন্তু মিথ্যা। ডাক্তার বলেছে রুমাল অথবা টিস্যু ইউজ করতে। হ্যাঁ, রুমাল অবশ্য বলেনি, রুমাল আমি বললাম, টিস্যু ব্যবহার করতে বলেছে ডাক্তার। তারপর দেখো ওয়াশ হার ফেস রেগুলারলি, নো, ডাক্তার কিন্তু হাত ধুতে বলেছে রেগুলারলি, ফেস নয়। হ্যাঁ, তাহলে এই সব বিষয় তাহলে ভুল। আমরা এখানে বলবো যে এ নাম্বারটা সঠিক, ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ। তারপর ই নাম্বারে কি বলা হচ্ছে দেখো, পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। রিড দ্য ডক্টরস অ্যাডভাইস এগেইন, ডাক্তারের যে উপদেশগুলো আছে ওগুলো আবার পড়ো। সে দ্য অ্যাডভাইস, ওগুলো আবার বলো, যে উপদেশগুলো বলো। ইউজ শুড অর শুডন্ট, এবং এই উপদেশগুলো অর্থাৎ কি কি করতে হবে এবং কি কি করা উচিত নয়, কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, এগুলো আমাদেরকে বলতে বলছে। অর্থাৎ আমরা ডাক্তারের অ্যাডভাইসগুলো থেকে যেটা যেটা করা উচিত সেটা আমরা শুড দিয়ে বলবো, যেটা যেটা করা উচিত নয় সেটা আমরা শুডন্ট দিয়ে বলবো। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, সেই খাবারগুলো খাওয়া উচিত। হ্যাঁ, সেই খাবারগুলো খাও যেগুলো কি তোমার শরীরে শক্তি যোগায়। এটাকে এখন শুড সহকারে বলছে, যে শুড ব্যবহার করে বলছে ইউ শুড ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, তোমার সেই সব খাবার খাওয়া উচিত যেগুলো তোমার শরীরকে কী দেয়? শক্তি যোগায়, শরীরে শক্তি যোগায়। এইভাবে আমরা ডাক্তারের এই যে অ্যাডভাইসগুলো আছে এগুলো আমরা শুড এবং শুডন্ট দিয়ে বলবো। যেমন এই যেটা আমরা বলতে পারি, এই যে ইউ শুডন্ট গো টু স্কুল অর ওয়ার্ক, এই শুডন্ট দিয়ে যদি বলি ইউ শুডন্ট গো টু স্কুল অর ওয়ার্ক, এটা একটা হয়ে গেল। তারপর দেখো ইউ শুড ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস। হ্যাঁ, এরকম আমরা শুড এবং শুডন্ট দিয়ে বলতে পারি। তাহলে এই হলো এই ভিডিওর আলোচনা। আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।